আরও একটা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে জেনে নেওয়া বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির মধ্যে তুল্যমূল্য সপ্তাহবার তুল্যমূল্য লড়াইয়ের পর কে এগিয়ে গেল, কেই বা পিছিয়ে গেল। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও ছিল বাংলা টেলিভিশনগুলোর মধ্যে রুদ্ধশ্বাস লড়াই। আর এই টেলিভিশনের টিআরপির দৌড়ে এ সপ্তাহে কার্যত একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে। মূলত পরশুরাম থেকে শুরু করে রানী ভবানী, জগদ্ধাত্রী কিংবা পরিণীতা, এই দর্শকগুলো মূলত বিগত কয়েক সপ্তাহ ধরেই বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় আলাদা করে স্থান করে নিচ্ছে। এর মধ্যে জগদ্ধাত্রী কথা আলাদা করে বলতেই হয়। বাংলা টেলিভিশনের অন্যতম পুরনো ধারাবাহিক প্রায় 3 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু জগদ্ধাত্রী তার যে সুনাম সেটা এখনও ধরে রাখতে সফল। দর্শকদের মধ্যে তার জনপ্রিয়তা এতটুকু ভাটা পড়েনি। মূলত এই সপ্তাহে যখন প্রকাশিত হচ্ছে টিআরপি রেটিং, সেদিকে চোখ রাখলে দেখা যাচ্ছে আবারও শীর্ষস্থান ধরে রাখলো পরশুরাম। গত সপ্তাহে সিংহাসন হারিয়েছিল রানী ভবানীর কাছে, কিন্তু এ সপ্তাহে আবারও নিজেদের জায়গা ধরে রাখলো 7.1 রেটিং নিয়ে। এই আজকে পরশুরাম আজকের নায়ক। এই ধারাবাহিকের ম্যাজিক অব্যাহত। মূলত এই ধারাবাহিকের গল্পের আবেগ এবং নাটকীয়তা বেশ পছন্দ করছেন দর্শক। অপরদিকে গত সপ্তাহে যেমন প্রথম স্থান দখল করেছিল, এই সপ্তাহে কিছুটা পিছিয়ে পড়লো রানী ভবানী, যদিও তারা দ্বিতীয় স্থানেই রইল এবং তাদের সঙ্গে যুগ্মভাবে রইল চিরসখা। রানী ভবানী এবং চিরসখা দুজনেরই রেটিং 6.6। অপরদিকে জগদ্ধাত্রীর কথা আলাদা করে বলতেই হবে। প্রায় 3 বছর হতে চললো জগদ্ধাত্রীর, কিন্তু এই মুহূর্তে যদিও জগদ্ধাত্রীর কন্যা অর্থাৎ মেয়ে দুর্গার ম্যাজিক চলছে, তবুও এই ধারাবাহিক কিন্তু টিআরপিতে তাদের যে সাফল্য জারি রেখেছে। 6.5 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। আর পরিণীতা এবার এ সপ্তাহ 6.4 রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। অপরদিকে রাঙামতি 6.2 পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। দর্শকদের মধ্যে এখনও এটি বেশ জনপ্রিয়, এটা বলতেই হচ্ছে। অন্যদিকে